আমি যখনই পোলাও রান্না করি একটু বেশি করে রান্না করি, কিছুটা পরিমাণ পোলাও আমি ফ্রিজে নরমালে বা ডিপে রেখে দিই। আরেকদিন আমি একটা খুব মজাদার একটি মানে রেসিপি বা ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন টিকেন করে দিই, সন্ধ্যার নাস্তায় খুব মজা করে আমার মেয়েরা খেয়ে নেয়, তো আমারও কোনো ঝামেলা থাকে না। তো আজকেও সেরকমই একটি আয়োজন করেছি আমি। প্রথমে আমি কিছু সলিড মাংস নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি সয়া সস, একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটু লেবু চিপে দিয়েছি, সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু টমেটো সস দিব, দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া এবং সঙ্গে দিব একটু গোলমরিচের গুঁড়া। সবকিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে একটু মেখে রেখে দিব কিছুক্ষণ, জাস্ট 10-15 মিনিট, মানে যতটুকু সময় থাকে ততটুকু সময় রেখে দিতে পারবেন। একটু বেশি সময় ধরে রেখে দিলে বেশি ভালো হয়। তো আমার সময় ছিল না, সন্ধ্যার সময় তাড়াতাড়ি করে আমি 10-15 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। এভাবে করে পাশে রেখে আমি এখন আমি যেটা করেছি, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। এই তো প্যানে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে এখন আমি কয়েকটি চিংড়ি মাছ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল তাই এভাবে করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিব। নিয়ে এখন আমি এক এক করে সবজি দিয়ে দেব। আমার বাসায় আজকে পটল আর বরবটি ছিল, তো সেটাই দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, একটু মরিচ কুচি, সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে অল্প অল্প করে হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, সবকিছু একটু একটু করে দিয়ে দিব। দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। মানে খুবই ইজি বিষয়, খুব সহজে এইভাবে করে একটু রান্না করে দিলে বাচ্চারাও খুশি, বড়রাও খুশি। তো এই পর্যায়ে একটু সস দিয়ে দিলাম। এখন একটু সয়া সস দিয়ে দিব। এই তো সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। এই তো এভাবে করে খুব সহজে একটু ভেজে নিলে খুব সহজেই ফ্রাইড রাইস হয়ে যাবে। আমার সসটা মনে হলো একটু কম হয়েছে, তাই আবারও একটু সস দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এভাবে করে ভেজে এখন আমি একটি ডিম ভেঙে দিয়ে দিব। এই তো। আর এভাবে করে যদি একটু ফ্রাইড রাইস করা হয়, সবজিও খাওয়ানো হয়, ডিমও খাওয়ানো হয়, সবকিছু খাওয়ানো হয়, বাচ্চাদের একটু পুষ্টিকর খাবারও হয়। তো এভাবে করে আমি বাসায় মাঝে মাঝে পোলাও রান্না করে দিই। তো আপনারাও চাইলে এভাবে করে পোলাও রান্না করে একটু রেখে দিয়ে এভাবে করে খুব সহজে করে দিতে পারেন। খুব মানে অল্প সময়েই এই রান্নাটা হয়ে যায়। তো একটু নেড়েচেড়ে এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব, কারণ সবজিটা মানে সেদ্ধ হয়নি ভালোভাবে। তো হালকা একটু পানি দিলে যেটা হয়, সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন একটু ক্র্যাশ করা ভাজা মানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এই গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল হয়, আমাদের বাসায় অবশ্য ঝাল পছন্দ করে, তাই এখন আমি আগেই রান্না করে রাখা পোলাও সবকিছু দিয়ে রান্না করে রেখেছিলাম, সঙ্গে একটু মটরশুঁটিও দিয়েছিলাম। তো অনেক প্রকারের সবজি হয়ে গেল, সঙ্গে মটরশুঁটি হলো, মানে খুবই মানে পুষ্টিকর একটি খাবার হয়ে গেল, সন্ধ্যার নাস্তা খুব মজাদার একটি নাস্তা হয়ে গেল। তো সেভাবে করে আমি একটু এই যে পোলাওটা একটু সুন্দর করে সবজির সঙ্গে সবকিছুর সঙ্গে একটু সুন্দর করে ভেজে নিব। এই তো আমার ফ্রাইড রাইসটা রান্না একেবারে শেষের দিকে, এখন আমি নামিয়ে রাখবো। এই তো এখন যেটা করব, 1 কাপের মতো ময়দা বা আটা যেটাই থাকে বাসায় সেটাই নিয়ে নেবেন। নিয়ে এভাবে করে ওই চিকেনগুলো ময়দার ভিতরে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার ভিতরে দিয়ে দিলাম চিকেনগুলো। সবগুলো চিকেন দিয়ে একটু এভাবে করে ঝাঁকিয়ে মানে ময়দাটা সুন্দরভাবে লাগিয়ে নেব। খুবই ইজি বিষয়। আমার মতো অনেক আপুরাই এভাবে করে থাকে। তো আমি আমার মতো করে যেভাবে করে আমার বাচ্চাদের খুশি করি সেভাবেই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই তো একটু এভাবে করে মেখে রেখে এখন চুলায় একটি কড়াই দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চিকেন তেলের ভিতর দিয়ে দিব এভাবে করে। দিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে একটু সুন্দর করে ভেজে নিব। আর এই চিকেন পপকর্ন গুলো এভাবে করে ভেজে নিলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমার মেয়ের আবার খুবই পছন্দ আমার হাতে চিকেন পপকর্ন। চিকেন পপকর্নের রেসিপি এর আগেও আমি দিয়েছি, তাই আমি এভাবে করে দিলাম। তো একদমই শেষের দিকে চিকেন পপকর্ন গুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিয়েছি। এখন আমার মেয়েকে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। আমার মেয়েরা তো মহা খুশি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের খুশি করার জন্য এই রেসিপিটি ফলো করে খুব সহজেই এভাবে ফ্রাইড রাইস এবং চিকেন পপকর্ন বানিয়ে দিতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।